নমস্কার, আমি অর্কদীপ, একজন ডাক্তার, শিক্ষক এবং একজন পার্ট টাইম সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটার। ক্যান্সার এই নামটা শুনলেই আমরা বোধহয় খুব ঘাবড়ে যাই, আতঙ্কিত হয়ে পড়ি এবং আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনারা কি জানেন, যদি ক্যান্সারকেও প্রথম স্টেজে ধরা যায় তাহলে ক্যান্সারকেও কিন্তু আটকানো সম্ভব, ক্যান্সার থেকেও কিন্তু মুক্তি সম্ভব। কিন্তু যে প্রশ্নটা বারবার আসে, একটি ক্যান্সারকে প্রথম স্টেজে ধরবো কীভাবে? আজকে একটি ক্যান্সার নিয়ে কথা বলবো, যে ক্যান্সারটি ভারতবর্ষের মহিলাদের মধ্যে অন্যতম একটি কমন ক্যান্সার। খুব কমনলি বহু মহিলাদের মধ্যে যে ক্যান্সার দেখা যায় এবং অনেকটা দেরি করার জন্য যে ক্যান্সার বহু মহিলার প্রাণও কেড়ে নেয়। কিন্তু একটি খুব সহজ টেকনিক আছে, যে টেকনিকটা যদি প্রত্যেক মহিলারা ফলো করেন তাহলে এই ব্রেস্ট ক্যান্সারকে কিন্তু একদম শুরুতে আইডেন্টিফাই করা যায়। এবং একদম শুরুতে যদি এই ক্যান্সারটাকে আইডেন্টিফাই করা যায় তাহলে পয়সা যেরকম একদম কম খরচ হবে, দ্বিতীয়ত 1 বছরের মধ্যে সেই মহিলা একদম একটি স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবে এবং ভবিষ্যতে সে ভুলেই যাবে তার কোনো একদিন ক্যান্সার হয়েছিল এবং তার নর্মাল যতদিন আয়ু সেই ততদিনই সে বাঁচতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে, যদি প্রথম স্টেজে আইডেন্টিফাই করা যায় একটি সহজ টেকনিকের মাধ্যমে। এই ভিডিওতে সেই টেকনিকটাই বলবো, তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমার মনে হয় বহু মহিলাদের প্রাণ বাঁচাবে এবং আমাদের ভারতবর্ষকে আরও সুন্দর করে তুলবে। তাহলে সেই টেকনিকটা কি? টেকনিকটা খুব সহজ। একটি মেয়ের যখনই 20 বছর বয়স হয়ে যাচ্ছে, এই ভিডিওটা যেই দেখুন না কেন, তার বয়স যদি 20 হোক আর 40, সেটা চিন্তা করার দরকার নেই। আপনার বয়স যদি 20 বছরের ওপর হয় তাহলে এখন থেকে প্রত্যেক মাসে মাত্র একবার করে পিরিয়ডস হয়ে যাওয়ার 7 থেকে 10 দিন পর একবার করে স্নান করার পরে বাথরুমে হাতে একটু সাবানের ফেনা লাগিয়ে, মানে হাতটাকে একটু পিচ্ছিল করে পুরো ব্রেস্টটাকে, এই অংশটা দিয়ে একটু জাস্ট টিপে পুরো ব্রেস্টটাকে একটু টিপে দেখুন। এইরকমভাবে কিন্তু নয়, এরকমভাবে কিন্তু নয়, ভালো করে দেখুন। এই জায়গাটাতে একটু সাবান লাগিয়ে একদম এইভাবে পুরো ব্রেস্টটাকে একটা ঘড়ির মতো মনে করে, ঘড়ির যেরকম 1 2 3 4 এরকম লেখা থাকে, ওই প্রত্যেকটা কাঁটা বরাবর আপনি ব্রেস্টটাকে পরীক্ষা করুন। জাস্ট ফিল করুন যে আপনি কোনো রকম অ্যাবনর্মালিটি ফিল করছেন কিনা, কোথাও কি শক্ত মাংসপিণ্ডের মতো লাগছে, কোথাও কি দলা পাকানো কিছু লাগছে, এরকম প্রত্যেকটা জায়গা আপনি ফিল করুন। পুরোটা জায়গা ফিল করা হয়ে গেলে নিপিলের চারপাশটা ফিল করুন এবং তারপরে বগলের মধ্যে গিয়ে ফিল করুন যে বগলের মধ্যে কোনো ফোলা গ্ল্যান্ড দেখতে পাচ্ছেন কিনা বা এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা। প্রত্যেক মাসে এটা একবার করুন। কোনো যদি সমস্যা না পান, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা পান তাহলে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যান। সেটা কোনো মেডিকেল কলেজে হতে পারে, বা মেডিকেল কলেজ না হলেও আপনার পার্শ্ববর্তী যে ব্লক স্বাস্থ্য হসপিটাল আছে সেইখানে গিয়ে অ্যাটলিস্ট দেখান। যদি আপনি কোনো রকম একটা অ্যাবনর্মালিটি পান, অ্যাবনর্মালিটি মানে কি হতে পারে, কোনো দলা পাকানো কিছু পাচ্ছেন বা বগলের মধ্যে একটা গ্ল্যান্ড পেলেন বা এই জাতীয় কোনো রকম একটা সমস্যা পেলেন, দেরি করবেন না। এর বাইরে আপনি এরকম যখন করছেন, নিপিলের পাশটা যখন পরীক্ষা করছেন, দেখছেন নিপিল থেকে কিছু রস বেরোচ্ছে, একটু রক্ত মাখা রস বা একটু সবুজ রস বা কিছু একটা বেরোচ্ছে, তাহলেও ডাক্তারবাবুর কাছে যান। এর বাইরে যদি দেখেন যে স্কিনের একটু চেঞ্জ হচ্ছে, স্কিনটা মানে ব্রেস্টের মধ্যে যে স্কিনটা, নিপিলের চারপাশে যে স্কিনটা, সেটা ওই কমলা লেবুর খোসার মতো হয়ে যাচ্ছে, মানে অনেকগুলো এরকম পয়েন্ট দাগ হয়ে যাচ্ছে, তাহলেও মানে স্কিনের কোনো কালার চেঞ্জ হচ্ছে, অথবা আপনি এরকমভাবে ফিল করে দেখলেন যে কোনো দলা পাকানো কিছু পেলেন, অথবা দেখছেন নিপিল থেকে কিছু বেরোচ্ছে, ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যান। এই মেথডটা প্রত্যেক মাসে যদি একবার করে ফলো করেন, একবার মাসিক হয়ে যাওয়ার 7 থেকে 10 দিন পরে মাত্র একবার বাথরুমে স্নান করার পরে, তাহলে ব্রেস্ট ক্যান্সারকে কিন্তু প্রথম স্টেজে আইডেন্টিফাই করা সম্ভব। মানে আপনি যদি কোনো একটা অ্যাবনর্মালিটি পান, ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যান। ক্যান্সার নাই হতে পারে, কিন্তু যদি ক্যান্সারও হয় তবে আপনার লাইফ নিয়ে কোনো চিন্তা নেই। 1 বছরের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং আপনি ভুলে অবধি যাবেন যে আপনার কখনো ক্যান্সার হয়েছিল কিনা। তাই এই মেথডটা যেটা বললাম, এই যে ঘড়ির মতো করে প্রত্যেকটা অংশ আপনি ফিল করুন, তারপরে বগলটাকে ভালো করে পরীক্ষা করুন এবং নিপিলের চারপাশটা পরীক্ষা করুন, কোনো রং চেঞ্জ হচ্ছে কিনা, কোনো রস বেরোচ্ছে কিনা এবং কোনো ডলা মাংসপিণ্ড আপনি ফিল করতে পারছেন কিনা। হাতটা আবার যেভাবে দেখালাম এরকমভাবেই কিন্তু করতে হবে। অনেকে আবার এরকমভাবে করেন, এরকম নয়, কিন্তু
এরকম নিয়ে খুব আস্তে 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 এরকমভাবে করতে হবে। এইটা হচ্ছে মেথড। এই মেথড কিন্তু জীবন বাঁচাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। যদি ইউটিউবে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম আরও অনেক আপডেটের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।